তো এবিসিতে আজকে বড়িয়া মজুমদারকে প্রথম প্রশ্ন, ইয়োর রিয়াকশনস পোস্ট দ্য আইএসএল ফাইনাল হার্টব্রেক। কারণ বড়িয়া মজুমদারকে আমি একজন খুব সেন্সিবল সমর্থক হিসেবে জানি, যিনি মোহনবাগানের আজীবন সমর্থন করেও মোহনবাগানকে, যিনি ভালোটা ভালো খারাপটা খারাপ চোখে চোখ রেখে স্ট্রেট বলতে পারে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু অগ্নি বড়িয়া কনভারসেশনস এবিসি অন রেফ স্পোর্টস বাংলা। এক সপ্তাহ আমরা এবিসি নিয়ে আসতে পারিনি, তার কারণ আই ওয়াজ আউট। আমি কলকাতার বাইরে গেছিলাম একটা কাজে এবং নানা রকম ব্যস্ততার মধ্যে এবিসি নিয়ে আসা হয়নি। সো অনেক টপিক জমে আছে, আস্তে আস্তে অ্যাড্রেস করবো। আপনারাও কমেন্ট সেকশনে জানান কি কি টপিক আমাদের থেকে আপনারা শুনতে চান। কিন্তু বড়িয়াদা, এটা নিয়ে এপিসোড করতেই হতো এবং এটা নিয়ে হয়তো কমেন্ট সেকশনে অনেক কিছু লেখাও হবে যে আবার অগ্নি মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে কথা বলছি ইত্যাদি। বাট দেখো, যেটা ভালো সেটা ভালো। কারণ মানে আমি বলি যে রেফ স্পোর্টস বাংলা থেকে দেবাশিস সেন নামে একজন মানুষ, তিনি মোহনবাগানকে নিয়ে অসামান্য কয়েকটা স্টোরি করেছিলেন আইএসএল ফাইনালের আগে। এই যে আবালবৃদ্ধ বনিতা মোহনবাগান সমর্থন এবং আমি বলবো মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান স্পোর্টিং, এই যে তিনটে ক্রাউনিং জুয়েল অফ ময়দান, সেখানে কিন্তু একজন ৮০-৮২ বছরের বৃদ্ধা মহিলা যেমন আছেন, ৮-১০ বছরের ছেলে তেমন আছে, এবং ৮ থেকে ৮০ সকলেই চাইছিল যে, যেটা ধন্যীমেতে জহর রায় বলেছিলেন, শিল্ড গ্রামের বাইরে যেতে দেবো না। সবাই সেটা চাইছিল আইএসএল ফাইনালে যেতে, মোহনবাগান যেতে। এবং এটা আমি আমার পেজে শেয়ার করি, তাতেও আবার অনেকগুলো কমেন্টস আসে যে আমি কিন্তু এখনো, লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার, আমি কিন্তু আজীবন ইস্টবেঙ্গল সমর্থক ছিলাম, আছি, থাকবো। কিন্তু মোহনবাগানকে ভালো বললে কিন্তু ইস্টবেঙ্গলের প্রতি আমার সমর্থন কমে যায় না। বা এই যে ইটস দ্য ফ্যান্স, ইটস দ্য সাপোর্টার্স হু মেক অর ব্রেক দ্য গেম, তাদের অসামান্য গল্পগুলো শেয়ার করলে কিন্তু কোনো দিক দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি কোনো সম্মান প্রদর্শন এক বিন্দুও কমে বলে আমি বিশ্বাস করি না। কিন্তু যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম বড়িয়াদা, আমার সাইডটা ক্লিয়ার করে দিলাম, সেই প্রশ্নটায় ফেরত যাই। লিড করা থেকে শুরু করে তারপর হঠাৎ করে ছত্রভঙ্গ হয়ে গেল এবং হাবাসের জমানায় এটা আমরা দেখিনি, আমরা বরং উল্টোটা দেখেছি। পিছিয়ে পড়ে প্রতিদ্বন্দ্বীকে চাপে ফেলে দেওয়া, হারের মুখ থেকে জয় ছিনিয়ে আনা। What went wrong in the finals, Buriada? And the ISL title has been eluding Habas for a long time now. আমার মনে হয়, আমি এটা আগেও বলেছি, আবারও বলছি, আইএসএল ফাইনাল এই সিজনের মোহনবাগানের পারহ্যাপস হাবাসের আন্ডারে সবচেয়ে খারাপ ম্যাচ। তার দুটো কারণ হতে পারে। এক, ওই গোলটা এগিয়ে যাওয়ার সত্ত্বেও আমরা যদি অ্যাকচুয়ালি ম্যাচটা দেখি, ম্যাচটা কিন্তু মুম্বাই সিটি এফসি ডিজার্ভিং উইনার্স, মোহনবাগান নয়। উই হ্যাভ টু ফেস দ্য ফ্যাক্ট, ওয়েদার আমি মোহনবাগান সমর্থক হই আর অ্যানালিস্ট হই। আমার ধারণা, আমরা অনেক সময় হোম অ্যাডভান্টেজের কথা বলি, হোম অ্যাডভান্টেজের বিপরীত ফল হলো, চাপটা নিতে পারলো। এবং এটা কিন্তু মোহনবাগান প্রথম টিম না, ভারতীয় দল গত 10 বছরে যে আইসিসি ট্রফি জেতে না, তার কারণ হচ্ছে চাপটা ফাইনালে গিয়ে নিতে পারে না। দেশের মাটিতে গত নভেম্বর মাসে আমরা দেখেছি রোহিত শর্মার দলকে চাপ দিতে না পারতে। অলিম্পিকে সবসময় বেস্ট প্লেয়ার জেতে তা কিন্তু নয়, যে চাপটা বেস্ট নিতে পারে সে জেতে। মোহনবাগান ওই ম্যাচটাতে ওই যে 65,000 লোক মাঠে, 6,50,000 লোক মাঠের বাইরে, কন্টিনিউয়াস উন্মাদনা, টিকিট নিয়ে ক্রেজ, একটা হাইপ তৈরি হয়ে গিয়েছিল, একটা স্পেকটেকল তৈরি হয়েছিল। এবং এই যে প্লেয়াররা 24, 25, 26 বছর বয়স, তারা ওই প্রেশারটা হয়তো সেই দিন নিতে পারেনি। এবং এটা খুব কমন স্পোর্ট, খুব কমন। তার মানে এই নয় মোহনবাগান খারাপ দল, একদমই নয়। ডুরান্ড জিতেছে, এখানে লিগ শিল্ডটা জিতেছে, ফাইনাল খেলেছে, রানার আপ হয়েছে। বাট ওই একটা ম্যাচে, ওই পার্টিকুলার ম্যাচে আমার অন্তত মনে হয় যে মোহনবাগান চাপটা ডিল করতে পারেনি, মোর সো আফটার হাফ টাইম। ওই যে হাফ টাইমে গিয়ে মনে হচ্ছে 45 মিনিট পরে ইতিহাস, আমরা ইতিহাসের একদম দোরগোড়ায় চলে এসেছি। আর তো 45 মিনিট একটু ডিফেন্সটাকে আটকে দেয়, আমরা অ্যাটাকই দেখলাম না, আমরা মানে হাই প্রেস দেখলাম না, আমরা দেখলাম মুম্বাই সিটি এফসি কে জায়গা ছেড়ে দেয়া। সো এগুলো হয়, কোনো নতুন পৃথিবীতে স্পোর্টের ইতিহাসে ঘটলো তা না। বাট এই খেলাটা স্যাডলি, কয়েকজন বলেছিলেন ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিল কিনা, না, আপনি আইএসএল ফাইনালে ওভার কনফিডেন্ট হতে পারেন না, কমপ্লেসেন্ট তো নই। সো আমার মনে হয় আন্ডার প্রেশার, এবং অনেক সময় আপনি সেটা প্রকাশ করতে পারেন না, আপনার সাবকনশিয়াস মাইন্ডে চাপটা চলে আসে। অনেক সময় আন্ডার প্রেশার আপনার বেস্টটা আসে না, সে আপনি যত ভালো প্লেয়ারই হন না কেন। সেটা মোহনবাগানের সাথে ঘটলো, স্যাডলি আমাদের জন্য আইএসএল ফাইনালে ঘটলো। এবং আমি কিন্তু কলকাতা বনাম মুম্বাই দেখছিলাম, আমি মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান এক করে দেখছিলাম, কলকাতা বনাম মুম্বাই দেখছিলাম। স্যাডলি সেটা হলো না। আমিও শুনছিলাম ওই মোহনবাগান সমর্থক তুমি বলে গালাগালি ইত্যাদি, এগুলো আমার কিছু আসে যায় না। কারণ আজকে ইস্টবেঙ্গল বনাম মুম্বাই সিটি এফসি হলেও আমি ইস্টবেঙ্গলকে প্রাণ দিয়ে সমর্থন করতাম, মোহামেডান হলেও তাই করতাম। আমার কাছে কলকাতা ফুটবল আইএসএল এর মানচিত্রে যদি ওটা জিততো, তাহলে ইন্ডিয়ান ফুটবলে কলকাতা জিতলো বা বেঙ্গল জিতলো, আমি সেই অর্থে সাপোর্ট করছি। হ্যাঁ, তুমি কলকাতা মুম্বাই
ফুটবলের কথা বললে, কিন্তু কলকাতা মুম্বাই ক্রিকেটের কথায় যদি আসি, 12 বছর পর ওয়াংখেড়েতে সাতমোচন, ডাগ আউটে গুরু গম্ভীর, 169 অল আউট, 57 ফর 5, মনীষ পান্ডেকে ইম্প্যাক্ট প্লেয়ার করে পাঠানো, তার ফলে একটা বোলার কমে যাওয়া, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণের ওরকম স্পেল, এবং মুম্বাইকে অল আউট করে দেওয়া, মানে মিচেল স্টার্কের মানে ওই লাস্ট মানে 19th ওভার মিচেল স্টার্কের হাত থেকে ওরকম বেরোচ্ছে। So how do you rate this KKR team surely into the playoffs now? I would rate them as one of the top two. I would say যা খেলছে তাতে ফাইনাল না হওয়াটা অস্বাভাবিক। লখনৌতে গিয়ে যেভাবে উড়িয়ে দেয়া 235, সুনীল নারায়ণ যে ক্রিকেটটা খেলছে আন্ডার গৌতম গম্ভীর, পুরো ব্যাটিংটা হঠাৎ করে ক্লিক করতে শুরু করেছে। ফিল সল্ট, সুনীল নারায়ণ, আঙ্কিশ রঘুবংশী এসে 15-20 রান করে দিয়ে যাচ্ছেন, রাসেল এসে ইম্প্যাক্ট করে দিয়ে চলে যাচ্ছেন। শেষে রমনদীপ সিং এর খেলাটা দেখো, কেউ ভাবেইনি রমনদীপ সিং 7 বলে 25 রান করে দিয়ে চলে গেলেন সেদিন। বোলিং এ তো সুনীল নারায়ণ বল করছেন লাইক আ ড্রিম। আবার সেই 2013-14 সুনীল নারায়ণের মতো বল হচ্ছে, সাথে চলে এসেছেন। এবং 57 ফর 5 থেকে ভেঙ্কটেশ আইয়ারের ওরকম একটা ইনিংস বড়িয়া 100 বার। তাই জন্য তুমি যদি দেখো হঠাৎ করে এভরিবডি হ্যাজ স্টার্টেড টু কন্ট্রিবিউট। ফিল সল্ট, সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ারও কয়েকটা খেলায় রান করে দিলেন। কি বলে, আমরা নিচের দিকে রমনদীপ সিংকে দেখছি, মিচেল স্টার্ক ব্যাক ইন ফর্ম, হর্ষিত রানা ভালো করছেন, বৈভব অরোরা ভালো করছেন, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী ভালো করছেন। ফ্যান্টাস্টিক। মানে অল অফ আ সাডেন একটা টিম বিজনেস এন্ড অফ দ্য টুর্নামেন্টে পিক করতে শুরু করেছে। বম্বেতে গিয়ে বম্বেকে, লখনৌতে গিয়ে লখনৌতে। ব্রিলিয়েন্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, এন্ড গিভ ইট টু হিম। গৌতম গম্ভীর যদি এটা অ্যাচিভ করে থাকেন, যেটা সবাই বলছেন এন্ড আমরা সবাই দেখতে পাচ্ছি, হ্যাটস অফ। এই কলকাতা নাইট রাইডার্সকে হারানো ডিফিকাল্ট, কারণ দেখো প্লে অফ ফাইনাল হবে চেন্নাইতে কিন্তু স্পিন করবে, এবং সেখানে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তীর মতন বোলার তোমার কাছে আছে। সো দুম করে কলকাতা নাইট রাইডার্সকে চেন্নাইতে হারিয়ে দেওয়া ডিফিকাল্ট হবে। আর যদি টপ 2 তে চলে আসে, তাহলে তো, যেটা আসবে বলে আমার ধারণা, তাহলে তো ওই একটা এক্সট্রা ম্যাচের কুশন থাকছে। আই সি KKR প্লেইং দ্য ফাইনাল। বড়িয়া মজুমদার কিন্তু অলরেডি অগ্নি বড়িয়া কনভারসেশনস এবিসি তে বলে দিলেন স্ট্যান্ডিং অন। আজকে আমরা রেকর্ড করছি অন দ্য 7th অফ মে, এপিসোডটা আপনারা দেখবেন 8th অফ মে তে, কিন্তু অলরেডি বলে দিচ্ছেন বড়িয়া মজুমদার যে তিনি ফাইনালে চেন্নাইয়ের মাঠে কলকাতাকে দেখছেন। নাও গোয়িং ব্যাক টু ফুটবল, বড়িয়াটা গতকাল রেসপোর্টস থেকে আমরা এই খবরটা করেছিলাম যে কুয়েত এবং কাতার ম্যাচের জন্য 15 জনের দ্বিতীয় তালিকা প্রকাশ করলেন জাতীয় কোচ ইগর স্টিম্যাচ। ট্রেল ব্লেজার্স কনক্লেভ 2.0 তে এসেছেন, তোমার সঙ্গে সেশন করেছেন, তোমার সঙ্গে বহু আড্ডা দিয়েছেন। Let me ask you a very hard question that may come across as foolish, as silly. Please tell me as you feel. এই হাবাসের এই মানে অসম্ভব সাফল্য, বিশেষ করে যেখানে মোহনবাগান ব্যর্থ হচ্ছিল, পরাজিত হচ্ছিল, সেখান থেকে হাবাস দলটার মুখ ঘুরিয়ে দিলেন, ISL ফাইনাল অব্দি নিয়ে গেলেন। ইগর স্টিম্যাচ যদি এবারেও ক্লিক না করেন, হাবাস থেকে একজন পোটেনশিয়াল ভারতীয় জাতীয় দলের ফুটবল দলের কোচ হিসেবে দেখা যায়। প্রথম কথা, ইগর স্টিম্যাচ যদি ক্লিক না করেন, তাহলে ভারতীয় ফুটবল 5 থেকে 10 বছর পিছিয়ে যাবে, লেটস ফেস ইট। এবং ইগর স্টিম্যাচকে ছেড়ে দিতে হবে, সে তিনি আমার বন্ধু হন আর না হন। কঠিন প্রশ্ন তার দিকে ধেয়ে আসবে যে তিনি ভারতীয় দলকে ওয়ার্ল্ড কাপের 3rd রাউন্ডে, কোয়ালিফিকেশনের 3rd রাউন্ডে নিয়ে যেতে পারলেন না, এবং এটা ফ্যাক্ট। যদি উনি জিতে যান, তাহলে তো কথাই হয়ে গেল যে অবভিয়াসলি ভারতীয় দলকে উনি কুয়েতকে 2 বার হারিয়ে নিয়ে গেলেন, টিম তার হাতেই থাকবে। নাও কামিং টু হাবাস, আমরা যদি এই মোহনবাগান দলটাকে দেখি, টপ 6টা প্লেয়ারের নাম বলো তো আমায়। দিমিত্রি পেট্রাটস, হেক্টর ইউস্তে, আমি তোমায় পরপর নামগুলো যদি বলে যাই, এক্সেপ্ট সুভাশিস বোস অ্যান্ড টু অ্যান এক্সটেন্ট মনবীর সিং অর লিস্টন, বাকি সবগুলো বিদেশি। জেসন কামিংস গোল করছে, দিমিত্রি পেট্রাটস তো ছেড়ে দাও, গোটা সিজনের রকস্টার এন্ড সুপারস্টার। হেক্টর ইউস্তে, আনওয়ার আলী এলেন ঠিকই, বাট তাও ডিফেন্সিভ স্তম্ভ উনি। আমরা যদি এই মোহনবাগান দলটাকে দেখি, এখনো জেমি ম্যাকলারেনকে আনার চেষ্টা, এই দিমি পেট্রাটস কোয়ালিটির প্লেয়ার যদি তুমি স্টিম্যাচকে দিয়ে দাও, স্টিম্যাচও হারিয়ে দেবে। সো এটা ভারতীয় ফুটবলের একটা রিফ্লেকশন, যে তোমার ডিফেন্স বলো, মিডফিল্ড বলো, ফরওয়ার্ড লাইন বলো, খেলে তো ইন্টারন্যাশনাল স্টার। সেখানে ইন্ডিয়ান ফুটবলাররা এক্সেপ্ট শান্তে মানবীর টাইপের 1-2 ছাড়া কোথায় কে? সো এইটা আমার মনে হয় সঠিক একটা কম্প্যারিজন নয়। প্লাস হাবাস আরো একটা সিজন পরে হয়তো রিটায়ারই করে যাবেন। সো জাতীয় দল একটা কমপ্লিটলি আলাদা বস্তু, সেখানে ক্যাম্প করার টাইম পাওয়া,
ক্যাম্পের ওই ঝগড়া বিটুইন ক্লাব ভার্সেস কান্ট্রি, আমার মনে হয় সেগুলো আলাদা জিনিস, অ্যান্ড উই শুড কিপ দ্যাট ইন মাইন্ড। সেটা মাথায় রেখেও বলছি, যদি এই খেলাটায় স্টি ম্যাচ জেতাতে না পারেন, তাহলে আমাদের এটা বলতে বাধ্য হব আমরা যে স্টি ম্যাচকে ছেড়ে দিতে হবে, কারণ তিনি এটার জন্য এসেছিলেন, এটা পূর্ণ করতে পারেন। তুমি যেটা বললে বড়িয়াদা, সেটা থেকে এত চমৎকার ভাবে ক্রিকেটের দিকে যাওয়া যায়। তুমি দেখো ক্লিয়ারলি বলছো মোহনবাগানের টপ 5 প্লেয়ার্স ফরেনার্স। ভারতীয় ফুটবলের একটা প্রতিফলন তুমি মাঠে দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান প্লেয়ার নেই, বিদেশি প্লেয়াররা দাপাচ্ছে। ইউ ক্যান কপি পেস্ট ইউর স্টেটমেন্ট ফর আইপিএল অলসো। সুনীল নারিন, ফিল সল্ট, বোলিং এ মাথিসা পাথিরানা যিনি ইনজার্ড হয়ে ফেরত চলে গেলেন, মিচেল স্টার্ক ফাইনালি হ্যাভিং সাম ফর্ম। ইন্ডিয়ান টিম যদি আমরা দেখি, রোহিত শর্মা ফর্ম নেই, জয়সওয়াল অন এন্ড অফ, কোহলি ওকে, স্কাই ফাইনালি গট 100, ঋষভ পান্ত, সঞ্জু স্যামসন আনপ্রুভেন এট দ্য ওয়ার্ল্ড কাপ স্টেজ, হার্দিক পান্ডিয়ার ব্যাটিং এ কোনো ফর্ম নেই, রবীন্দ্র জাডেজা ফাইনালি সাম ফর্ম লাস্ট ম্যাচ, জানি না ওয়েদার এই অলরাউন্ড এবিলিটি নিয়ে উনি ঠিক করবেন কিনা, বুমরা ছাড়া বোলিং লাইন আপ ইজ ব্লোয়িং হট এন্ড কোল্ড। মানে কি বলবে, মানে probably we're discussing the topic for the nth time, but I think your answer remains the same for the nth time as well. আমি এটা বারবার বলছি, আমি যদি এই আইপিএল এর টপ 5টা 6টা পারফর্মার দেখি, সেগুলো বিদেশি, কোনো ভারতীয়কে দেখছি না, স্যাডলি দেখছি না। ফিল সল্টকে দেখতে পাচ্ছি, যেগুলো যেগুলো তুমি বলছো, বাটলারকে দেখতে পাচ্ছি, সুনীল নারায়ণকে দেখতে পাচ্ছি, স্যাডলি ভারতীয়দের দেখতে পাচ্ছি না, অ্যান্ড দ্যাট ইজ আ কজ অফ ওয়ারি। আমি ঠিক আছে, বিজনেস এন্ডে এসে সূর্যা কিছুটা রান করছে, জাদেজা ফর্ম পাচ্ছে, এটাই আমাদের ভরসা যে হয়তো লাস্টের ফর্ম চলে আসবে, বাট অ্যাজ অন ডেট 8 মেতে দাঁড়িয়ে ভারতীয় টিমের 15 জনের 8 জন থেকে 9 জন অফ ফর্ম। এবং আমি বিদেশের বহু, তুমি শুধু মিচেল স্টার্ক ফর্মে আসছে বলছো কেন? ট্র্যাভিস হেড দেখো, জেক ম্যাকগার টিমে নেই, সে দেখো, অস্ট্রেলিয়ান প্লেয়ার গুলোকে দেখো, সেখানে মানে জনি বেস্টো ফর্মে চলে এসছে, বাটলার ফর্মে চলে এসছে, অর্থাৎ ইংল্যান্ড দেখো। সো আনফর্চুনেটলি ফর ইন্ডিয়া, আমাদের মেজর প্লেয়ার্স আর স্টিল নট ইন ফর্ম। অ্যান্ড আইপিএল এর, হ্যাঁ এটা তুমি বলতেই পারো যে সুনীল নারায়ণ এবারের আইপিএল এর বেস্ট প্লেয়ার, সে তো ওয়েস্ট ইন্ডিজের ওই খেলে না, সেটাও একটা মজার ব্যাপার যে বেস্ট প্লেয়ার টি20 ওয়ার্ল্ড কাপেই থাকবে না। সো এটা মাথায় রেখেও আমি বলছি, ভারতীয় সমর্থক হিসেবে, ভারতীয় অ্যানালিস্ট হিসেবে, এই টি20 ওয়ার্ল্ড কাপের দলটা এখনো অবধি কোনো কনফিডেন্স আমায় অন্তত দিচ্ছে না। যদি ভারত ফাইনাল খেলে, আমি সবচেয়ে খুশি হব যে আমায় ভুল প্রমাণিত করা হলো, এবং সেই ভুলটা মানে একদম দারুণ ভালো খুশি হয়ে বলবো। বাট আজকে দাঁড়িয়েও খটকা লাগছে, এই ফেলুদার ভাষায় ঠিক মিলছে না, জানিস তো তোপসে, মানে মিলছে না। সো দেখা যাক, হোপফুলি রোহিত মিলিয়ে দেবেন, বিরাট মিলিয়ে দেবেন, জাসপ্রীত মিলিয়ে দেবেন, রহস্যটা 1.5 ঘন্টা জড়ানোর পরে 1.5 ঘন্টা ছাড়িয়েও দেবেন, বাট অ্যাট দ্য মোমেন্ট রহস্যটা রহস্যই থেকে গেছে। এবং আরেকটা জিনিসও কিন্তু রহস্য, এই যে দ্য পাবলিক ফলো আউট বিটুইন সানি গাভাস্কার এন্ড বিরাট কোহলি। বিরাট কোহলি হঠাৎ করে এসে বললেন কমেন্ট্রি বক্সে বসে জিনিসগুলো বলা খুবই ইজি। সুনীল গাভাস্কার উত্তরে স্টার স্পোর্টসকে মোটামুটি ধুয়ে দিলেন, বললেন যে তোমরা একই ক্লিপিং 15 বার দেখাচ্ছ। এবং এই যে এক্সপার্ট বলা হচ্ছে কাদের, তোমার নিজের কমেন্ট্রি টিমকেই তো অ্যাটাক করছে বিরাট। তার মানে তুমি বলছো আমরা ক্রিকেট কিছু জানি না। এবং এটা উনি প্রকাশ্যে কিন্তু ক্যামেরার সামনে ব্রডকাস্টিং এর সময় বলছেন। এটা নিয়ে তুমি একটা পিস লিখেছো বড়িয়াদা। এবং সুনীল গাভাস্কার ইজ ফেসিং মার্সিলেস ট্রোলিং অন দ্য সোশ্যাল মিডিয়া। এমনকি এটা বলা হচ্ছে ওয়ার্ল্ড কাপ স্টেজে ওনার কন্ট্রিবিউশন কি, ওনার স্ট্রাইক রেট নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। একটা জিনিস আমার মনে হয় বড়িয়াদা, এটা আমি আমার ব্যক্তিগত অভিমত বলছি, তারপরে এই প্রশ্নটা দিয়ে আজকের এবিসিটা আমরা শেষ করব। যে ভদ্রলোক গার্নার মার্শাল হোল্ডিংকে একটা স্কাল ক্যাপ করে খেলেছেন, তিনি বোধহয় একটু একটু ক্রিকেট জানেন বিরাট কোহলিদের সম্পর্কে একটা দুটো মন্তব্য করার জন্য। বড়িয়াদা, যারা গাভাস্কারকে গালাগাল দিচ্ছে তারা মূর্খ, শুধু মূর্খ বললে তাদেরকে অ্যাকচুয়ালি আমি সম্মান দেখালাম। সুনীল গাভাস্কারকে গালাগাল দেওয়ার ধৃষ্টতা যে লোক দেখায়, সে যদি নিজেকে ক্রিকেট ফ্যান বলে, তাহলে আমার কিছু বলার। হ্যাভিং সেড দ্যাট, আমার এটাতে খুব ক্লিয়ার পজিশন। গাভাস্কারের একটা বক্তব্য খেলা দেখে কল করেছেন, বিরাটের বক্তব্য তিনি তার সেটা পোস্ট ব্রডকাস্টারের ইন্টারভিউতে রেখেছেন। এটা ডেমোক্রেটিক ফ্রি স্পিচের কান্ট্রি, একটা সিভিল ডিবেট হতেই পারে, হওয়া উচিত। সেখানে আপনি পজিশন নিন না, বলুন না গাভাস্কার ভুল, বলুন বিরাট ঠিক, গালাগাল দিচ্ছেন কেন? এইখানে জিনিসটা নোংরা হয়ে যায়। এই যে আমার নিজের ক্ষেত্রে 2 বছর ধরে পরিবারকে গালাগাল দেওয়া হলো একের পর এক মিথ্যের বেসিসে। আজকে সবাই পরিষ্কার, সবাই একগাদা লোক লিখছে কি আপনি ইন্সপিরেশন। ভাই, ইন্সপিরেশনও হতে চাই না আর ডিপ্রেশনও হতে চাই না। পয়েন্টটা খুব সোজা। আপনার আমার সাথে প্রবলেম আছে, গাভাস্কারের সাথে প্রবলেম আছে, কোহলির সাথে প্রবলেম আছে, সেটা সিভিল ভাবে লিখুন।
গালাগাল দেবেন না। আপনার হাতে 140টা ক্যারেক্টার আর একটা কলম আছে, পেছন থেকে তীর মারছেন, সামনে গাভাস্কার আসলে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলবেন সানি ভাই সেলফি তুলতে দিন, এইটা করবেন না। এবং সোশ্যাল মিডিয়া আপনাকে এইটা করায়। আমার প্রবলেম এটা নিয়ে, এই গালাগাল দেয়া, অসভ্যতা করা, নোংরামি করা, এটার বিরুদ্ধে আমার জেহাদ। আমি যতদিন থাকবো ততদিন এটার বিরুদ্ধে কথা। And on this note, let's end today's BBC on Ref Sports Bangla. Keep watching Ref Sports Bangla for more such content. Thank you.